লাখ লাখ পেনশনভোগী পরিবারের জন্য আজ এক স্মরণীয় এবং অত্যন্ত আনন্দের দিন হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের জমাটবদ্ধ প্রতীক্ষা, অনিশ্চয়তা এবং হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, যার জন্য দেশের প্রশাসন যন্ত্রের প্রতিটি স্তরের মানুষ চাতক-পাথির মতো চেয়েছিলেন। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত সরকারের এক অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং নীতি নির্ধারণী বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান খোদ নিজে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট বা প্রজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামী ১ মার্চ ২০২৬ তারিখ থেকেই সারা দেশে এই নতুন এবং আধুনিক বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণার সাথে সাথে সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সর্বত্র এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারি চাকুরিজীবীরা একে অপরকে মিষ্টি খাইয়ে এবং অভিনন্দনের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বাজার দরের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা নিরসন করা সরকারের নৈতিক দায়িত্ব ছিল। বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ সচিব এবং জাতীয় বেতন কমিশনের সদস্যগণ জানান যে এই নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে বিগত কয়েক মাসের বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটিকে একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কার হিসাবে দেখা হচ্ছে। নতুন এই কাঠামোতে মূল বেতনের প্রতিটি স্তর এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে করে কোনো বৈষম্য না থাকে। বিশেষ করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের দীর্ঘদিনের অমীমাংসিত জটিলতা দূর করে একটি স্বচ্ছ ও প্রগতিশীল ইনক্রিমেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এর ফলে কর্মচারীরা তাদের চাকুরিকালীন সময়ে প্রতি বছর একটি নির্দিষ্ট হারে সম্মানজনক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পারবেন। এছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে অত্যন্ত আবেগের সাথে বলেন যে যারা দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন, সেই কর্মচারীদের যদি আমরা আর্থিক নিরাপত্তা দিতে না পারি তবে রাষ্ট্রীয় লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি মনে করেন নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা বহুগুণ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত দেশের সাধারণ জনগণের সেবার মানকে আরও উন্নত করবে। নবম পে স্কেলের একটি অন্যতম বিশেষ দিক হল দেশের অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য নেওয়া যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে যারা ইতিমধ্যে অবসরে গিয়েছেন তাদের পেনশনও সংশোধিত মূল বেতনের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে। এর ফলে প্রবীণ চাকুরিজীবীরা যারা বর্তমানে বার্ধক্যে এসে আর্থিক টানাপড়নের শিকার হচ্ছিলেন তারা একটি বড় ধরনের স্বস্তি পাবেন। পরিবার পেনশনভোগীরাও এই বর্ধিত সুবিধার আওতায় আসবেন, যা একটি মানবিক রাষ্ট্র গঠনের পথে বড় পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পেনশনারদের তথ্য ইতিমধ্যে ডিজিটাল ডেটাবেসে হালনাগাদ করা হয়েছে, যাতে করে ১ মার্চ থেকে তাদের বর্ধিত অর্থ পেতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন না হতে হয়। অর্থ মন্ত্রণালয় এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আর্থিক প্রভাব বিশ্লেষণ করে জানিয়েছে যে যদিও এর ফলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ পড়বে, তবুও এটি দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক হবে। যখন লাখ লাখ কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ থাকবে, তখন বাজারে চাহিদার সৃষ্টি হবে এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে, যা পরোক্ষভাবে সরকারের রাজস্ব আহরণকেও ত্বরান্বিত করবে। নতুন বেতন কাঠামোতে সরকারি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, প্রকৌশলী এবং মাঠ পর্যায়ের সকল শ্রেণীর কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষ করে স্বাস্থ্য ও প্রকৌশল খাতের পেশাজীবীদের জন্য কারিগরি ভাতার হার পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে করে মেধাবীরা সরকারি চাকরিতে আরও বেশি আগ্রহী হয়। এছাড়াও মাঠ পর্যায়ে যারা সরাসরি জনগণের সাথে কাজ করেন তাদের জন্য বিশেষ কিছু ঝুঁকি ভাতা ও যাতায়াত সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ১ মার্চ থেকে এটি কার্যকর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই যাবতীয় প্রশাসনিক এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। আইবাস প্লাস প্লাস বা বেতন নির্ধারণী সফটওয়্যারটি নতুন স্কেল অনুযায়ী আপডেট করার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং সকল ট্রেজারি অফিস ও হিসাবরক্ষণ বিভাগকে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন কোনো অবস্থাতেই মার্চ মাসের বেতন প্রদান করতে বিলম্ব না হয় এবং কর্মচারীরা যেন তাদের বর্ধিত সুবিধা সময়মতো হাতে পান। এই নির্দেশনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের কারিগরি ত্রুটি না থাকে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং এটি তাদের ন্যায়সঙ্গত অধিকারের এক অনন্য স্বীকৃতি। অর্থনীতিবিদদের একটি অংশও মনে করছেন যে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তটি যথাযথ সময় নেওয়া হয়েছে, কারণ মুদ্রাস্ফীতির এই সময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা চরম চাপে ছিলেন। তবে তারা একই সাথে সরকারকে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন, যাতে বেতন বৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে পণ্যের দাম না বাড়াতে পারে। সরকারও এ বিষয়ে সচেতন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যেখানে মহানগর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ের আবাসন খরচের পার্থক্য বিবেচনায় নিয়ে আলাদা আলাদা হার নির্ধারণ করা হয়েছে, যা কর্মচারীদের মাঝে বিদ্যমান বৈষম্য দূর করবে। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে শুধু বেতন বৃদ্ধি শেষ কথা নয়, বরং দক্ষ প্রশাসন ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে এই নতুন পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা দুর্নীতিমুক্ত ও গতিশীল একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন। ১ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল। এটি শুধু একটি আর্থিক দলিল নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি কর্মচারীদের এবং কর্মচারীদের প্রতি রাষ্ট্রের যে গভীর আস্থা ও দায়বদ্ধতা রয়েছে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গেজেট প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন কেবল অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, যখন কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম মাসের বেতন উত্তোলন করবেন। সরকার এই পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে, যাতে কোথাও কোনো অসঙ্গতি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়। সব মিলিয়ে নবম পে স্কেলের এই ঘোষণা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী এবং কর্মচারীদের জীবনযাত্রাকে আরও মর্যাদাপূর্ণ করবে বলে সকলের দৃঢ় বিশ্বাস। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।